আসসালামু আলাইকুম। আই হোপ সকলে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি ছোট ছেলেকে দেখি, যে ছিল এতিম। তার জীবন ছিল দুঃখময়, তাই সে তার দাদির কাছে আসে। ছেলেটির নাম ছিল হিরো বয়। তবে সে সবসময় বিষণ্ণ থাকতো, কারণ সে তার বাবা মাকে খুব মিস করত। তার মা ছিলেন অত্যন্ত স্নেহশীল ও দয়ালু। তিনি হিরো বয়ের খুব যত্ন নিতেন, কিন্তু হিরো বয় নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারছিল না। তার দাদি তাকে বললেন, আমি তোমার জন্য একটি পোষা প্রাণী এনেছি, এর সাথে খেলা করো, বন্ধুত্ব করো, তোমার সব গোপন কথা শেয়ার করো। কয়েক সপ্তাহ পর তার দাদি তাকে একটি ইঁদুর উপহার দেন। ইঁদুরটি পেয়ে হিরো বয় খুব খুশি হয়ে যায়। সে তার বেশিরভাগ সময় ইঁদুরটির সঙ্গে কাটাতো। সে সব সময় বলতো, দাদি, ইঁদুররা খুব আনন্দে জীবন কাটায়, তারা লাফায়, খেলাধুলা করে আর খাঁচার মধ্যে দৌড়ায়। একদিন হিরো বয় তার ঘরে ইঁদুরটির সঙ্গে খেলা করতেছে। বাহির থেকে এক ডাইনির দৃষ্টি তার দিকে নিবদ্ধ ছিল। সেই ডাইনির চেহারা ছিল অদ্ভুত। একই সময়ে তার দাদির স্বাস্থ্যের অবনতি হতে থাকে। কিছুদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তারপর তিনি বলেন, চলো বাবা, বাহিরে একটু হাঁটতে যাই। এরপর তারা একটি দোকানে কেনাকাটা করতে যান। সেখানে হিরো বয় যখন দাদির থেকে একটু দূরে চলে যায়, তখন এক মহিলা তার কাছে আসে। বাস্তবে সে ছিল এক ডাইনি। সে হিরো বয়কে একটি চকলেট দেয়। এটি সেই ডাইনি যে সেদিন তাদের বাড়ির দিকে তাকিয়েছিল। ডাইনিটি বলল, প্রিয় বাচ্চা, এটা নাও। সে তাকে মুগ্ধ করার চেষ্টা করছিল। সে ডাইনির কাছে একটি রহস্যময় সাপও ছিল। ঠিক তখনই হিরো বয়ের দাদি তাকে ডাকে। দাদিকে দেখে হিরো বয় দৌড়ে তার কাছে চলে যায়। ডাইনিটি দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বাড়ি ফিরে হিরো বয় তার দাদিকে সবকিছু বলে। দাদি, দোকানে এক মহিলা আমার সাথে কথা বলছিল। সে আমাকে জোর করে চকলেট দিতে চাইছিল আর বলছিল আমার কথা শোনো। তার সাথে একটা সাপও ছিল। তার দাদি বললেন, বাবা, সে ছিল এক ডাইনি। আমরা কেন তোমাকে বলি, অপরিচিতদের দেওয়া কিছু খাবে না। ওরা খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিতে পারে। সবচেয়ে বড় কথা, এক ডাইনির দেওয়া খাবার তুমি কেন খেতে চাইবে? ওরা তোমাকে ফাঁদে ফেলতে চাইবে। এরপর দাদি তার নিজের শৈশবের একটি ঘটনা শোনায়। আমি যখন 10 বছরের ছিলাম, আমার এক বন্ধু ছিল। আমরা একসাথে কোথাও যাচ্ছিলাম। হঠাৎ সে হারিয়ে যায়। আমি দেখি এক অদ্ভুত মহিলা তাকে চকলেট দিচ্ছে। সে ছিল এক ডাইনি, বরং বলা যায় ডাইনিদের নেত্রী। আমি তখন তাড়াতাড়ি আমার বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে আসি। পরের দিন যখন মা আমার চুল বাঁধছিলেন, আমার বন্ধু হঠাৎ মুরগিতে পরিণত হয়ে যায়। তার মানে সে ডাইনিটি তাকে অভিশাপ দিয়েছিল। সম্ভবত সে চকলেটের মধ্যেও কিছু মিশিয়ে দিয়েছিল। তখন থেকে আমি ডাইনিদের থেকে দূরে থাকি। তুমি মনে রেখো, কখনোই ওদের কাছ থেকে কিছু নিবে না। আর কেউ যদি তোমার কাছে আসে, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। তারপর দাদি বললেন, আমরা খুব তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যাব, কারণ আমাদের বাড়ির ডাইনিদের নজরে পড়েছে। আর ওরা সাধারণত নিম্নবিত্ত মানুষদের ওপর বেশি আক্রমণ করে। তাদের বাড়ির সামনেই ছিল একটি হোটেল। সেই হোটেলের প্রধান শেফ ছিলেন হিরো বয়ের দাদির এক চাচাতো ভাই। তিনি হোটেল ম্যানেজারের সাথে বেশ ভালো সম্পর্ক রাখতেন। তাই তিনি ম্যানেজারকে বলে একটি ছোট রুম বুক করে নেন। হোটেল ম্যানেজার ছিলেন একজন ভালো মনের মানুষ। দাদি ও হিরো বয় সেই হোটেলে চলে যান। তারা যেখানে খুশি যেতে পারেন। কিন্তু এরপর কিছু অদ্ভুত ঘটনা ঘটে। প্রথম দেখাতেই অনেক ডাইনি সেই হোটেলে প্রবেশ করে, কারণ সেখানে তাদের এক সভা হওয়ার কথা ছিল এবং পরে তারা এক জমকালো ভোজ উপভোগ করবে। সকল ডাইনির পোশাক ছিল অত্যন্ত আধুনিক ও আকর্ষণীয়। তারা হোটেল ম্যানেজারের সঙ্গে দেখা করে এবং বলে, তুমি জানো আমরা কারা? আমাদের এক সবার জন্য একটি হল রুমের ব্যবস্থা করো। আসলে এটি তাদের গোপন পরিকল্পনার অংশ ছিল। তারা সমস্ত শিশুদের অপহরণ করবে অথবা তাদের এমন চকলেট দেবে যার মধ্যে এক বিশেষ জাদুকরী ফর্মুলা মেশানো থাকবে। যেই শিশু এটি খাবে, সে সাথে সাথে কোনো না কোনো প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। ডাইনিদের মতে শিশুরা খুবই খারাপ স্বভাবের, তাই তাদের এই পৃথিবীতে থাকার কোনো যোগ্যতা নেই। তাদের আলাদাভাবে চিনে শাস্তি দেওয়ার আর সময় নেই। তাই এবার তারা একসাথে সব শিশুদের শিকার করবে। রাত নামলে হিরো বয় তার দাদির সঙ্গে কথা বলছিল। বাহিরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। হিরো বয় জিজ্ঞাসা করলো, দাদি, ডাইনিরা দেখতে কেমন হয়? তার দাদি বললেন, তাদের আঙ্গুল লম্বা হয়, নখগুলো ময়লায় ভর্তি থাকে, এই জন্য তারা সবসময় গ্লাভস পরে থাকে। তারা টাক, তাই পরচুলা বা বড় টুপি পরে নিজেদের লুকিয়ে রাখে। এইসব শুনে হিরো বয় আতঙ্কিত হয়ে পড়ল। বাহিরে জ্বর বাড়তে থাকে।
তারপর ভোর হলো। পরের দিন সকালে হিরো বয়ের মন খারাপ ছিল, তাই সে তার ইঁদুর নিয়ে হোটেলের হল রুমে খেলা করতে গেল। ঠিক তখনই সকল ডাইনি সেখানে একত্রিত হতে শুরু করলো। ভয়ে হিরো বয় দ্রুত লুকিয়ে পড়ে। এদিকে গ্র্যান্ড হাই উইচ ডাইনিদের নেত্রী তার উপস্থিতি জানান দিল। সে হঠাৎ শুকতে শুরু করলো, যেন সে কোনো কিছু খোঁজার চেষ্টা করছে। কিন্তু যখন সে কিছুই পেল না, তখন সবাই শুরু করলো। সকল ডাইনি চেয়ারে বসে পড়লো, আর সামনে দাঁড়িয়ে ছিল গ্র্যান্ড হাই উইচ। সে একটি বোতল দেখিয়ে বলল, এটি হলো আমাদের জাদুকরি ফর্মুলা। যদি এক ফোঁটা এই তরল কোনো ক্যান্ডি বা চকলেটে মেশানো হয়, তাহলে যে শিশু তা খাবে সে সাথে সাথে প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। তারপর সে বিস্তারিত ব্যাখ্যা দিতে শুরু করলো। কিন্তু আবারও সে কিছু শুকতে লাগলো। এবার সে মঞ্চের চারপাশ ঘুরে দেখতে থাকে। তখন তার নাক ও মুখ বিকৃত ও ভয়ঙ্কর দেখাচ্ছিল। সেটি ছিল গ্র্যান্ড হাই উইচ। হঠাৎ সে মঞ্চের অংশ সরিয়ে ফেলল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। কিন্তু মঞ্চের পেছনে ছিল একটি ছোট ভেন্টিলেশন উইন্ডো। সেখানেই সে হিরো বয়কে দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে তাকে ধরতে এগিয়ে গেল। ঠিক তখনই একটি মোটা বাচ্চা ছেলে সেখানে চলে আসে। সে ছিল হোটেলের এক অতিথির ছেলে। সকল ডাইনি ছেলেটিকে ঘিরে ধরে। এই ছেলেটি খাবারের ব্যাপারে খুবই লোভী ছিল। ডাইনিরা খুশি হলো, কারণ তাকে ফাঁদে ফেলা সহজ হবে। তারা তাকে সেই জাদুকরি চকলেট দিল। সে সাথে সাথে ইঁদুরে পরিণত হয়ে গেল। ডাইনিরা নিজেই আতঙ্কিত হয়ে পড়ল। যখন তারা ছোট ইঁদুরটিকে ছুটে যেতে দেখলো, তারা তখনই সেটিকে তাদের হাই হিল জুতোর নিচে পিষে ফেলতে চাইল। ঠিক তখনই হিরো বয় সাহস করে বেরিয়ে এসে সেই ইঁদুরকে ধরে ফেলে। কিন্তু সে ভুল করেছিল, কারণ ডাইনিরা তখন তাকে ধরে ফেলে। তারপর তারা তার কানে এক ফোঁটা সেই জাদুকরি তরল ঢেলে দেয়। ফলস্বরূপ হিরো বয়ও একটি ইঁদুরে পরিণত হয়ে যায়। এখন সেই মোটা ছেলেটিও হিরো বয় একসাথে দৌড়ে পালাতে শুরু করে। এমন সময় হিরো বয়ের পোষা ইঁদুরটিও তাদের সাথে যোগ দেয়। তখনই জানা যায় সেটি আসলে এক ছোট মেয়ে ছিল, যাকে এক ডাইনি আগে হরিণে রূপান্তরিত করেছিল চকলেট খাইয়ে। এই তিনটি ইঁদুর একসাথে বন্ধুত্ব গড়ে তোলে। তারা প্রতিজ্ঞা করলো, আমরা অবশ্যই এই ডাইনিদের থেকে প্রতিশোধ নেব। হিরো বয় দ্রুত তার দাদির কাছে ছুটে গেল এবং বলল, দাদি, ডাইনিরা আমাদের ইঁদুরে পরিণত করেছে। তার দাদি ক্ষুব্ধ হয়ে বললেন, ওই অভিশপ্ত ডাইনিদের সর্বনাশ হোক। আমার নাতিকে তারা ইঁদুর বানিয়ে দিয়েছে, আমি এর প্রতিশোধ নেব। হিরো বয় তখন তার দাদিকে জানালো, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, যে জায়গায় এই ডাইনিরা থাকে সেখানে ছাদ আমাদের ঘরের ছাদ থেকে দেখা যায়। তারপর দাদির মনে একটি বুদ্ধি আসে এবং তিনি বলেন, আমি একটি মোজা বুনছি, তোমাকে এর মধ্যে রেখে নামিয়ে দেব। তুমি উপরে গিয়ে তার জাদুকরি তরল চুরি করতে পারবে, আর আমি তোমাকে আবার আগের রূপে ফিরিয়ে আনবো। তিনি ঠিক তাই করলেন। দাদি তার নাতি হিরো বয়কে সেই মোজার মধ্যে রাখলেন এবং ধীরে ধীরে নিচে নামিয়ে দিলেন। হিরো বয় সেই ডাইনিকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু সে সেখানে ছিল না। সে দ্রুত সেই জাদুকরি তরল তুলে নেয় এবং মোজার ভিতরে ফিরে আসে। ঠিক তখনই সেই ডাইনি দেখতে পায় যে দাদি মোজাটি টেনে তুলছেন। সে শক্ত করে মোজাটি ধরে ফেলে। তখন হিরো বয়ের দাদি বলেন, এটি ছেড়ে দাও। যখন আমি এটি বুনছিলাম তখন এটি হাত থেকে পড়ে গিয়েছিল, তাই আমি এটি উপরে টানছি। ডাইনিটি সন্দেহজনকভাবে জিজ্ঞাসা করে, কি করে এটা সম্ভব? তারপর সে মোজার ভেতরে কি আছে তা দেখতে চায়। এটি দেখে হিরো বয় বুঝতে পারে ডাইনি তাকে মেরে ফেলতে পারে। ঠিক তখনই হোটেলের ম্যানেজার সেখানে চলে আসে, তাই ডাইনি মোজাটি ছেড়ে দেয়। এখন দাদির কাছে সেই জাদুকরি তরল পৌঁছে গেছে। তিনি সেটিকে একটি থালায় ঢালেন এবং তিনটি ইঁদুরকে একে একে সেখানে রাখেন। কিন্তু কি অবাক করার বিষয়, এই জাদুকরি তরল তাদের কোনো প্রভাব ফেলে না, কারণ এই ওষুধ শুধুমাত্র মানুষকে প্রাণীতে পরিণত করতে পারে, কিন্তু প্রাণীদের আবার মানুষের রূপান্তর করতে পারে না। হিরো বয় বলল, দাদি, আমরা আর কখনো আগের রূপে ফিরতে পারবো না। তারপর সে বলে, আমরা এই ওষুধটি সেই ডাইনিদের স্যুপে মিশিয়ে দেব, এতে তারা নিজেরাই প্রাণীতে পরিণত হবে। দাদি বললেন, দারুণ ধারণা বাচ্চা, তুমি সত্যিই বুদ্ধিমান। তারপর তিনি তার ব্যাগে তিনটি ইঁদুরকে রেখে রান্নাঘরে চলে গেলেন। সেখানে ডাইনিদের জন্য বিশেষ স্যুপ তৈরি হচ্ছিল। তিনি চুপি চুপি সেই জাদুকরি তরল স্যুপের মধ্যে ঢেলে দিলেন। ঠিক তখনই হোটেলের ম্যানেজার দাদিকে ধরে ফেললো। সে জিজ্ঞাসা করলো, এই ইঁদুরগুলো কি আপনার? যদি এগুলো আপনার পোষা প্রাণী হয় তবে রান্নাঘরে আনা উচিত হয়নি, এটা একটা বড় ভুল। দাদি বললেন, এগুলো আমার ইঁদুর নয়, আপনি চাইলে সবকিছু পরীক্ষা করে দেখতে পারেন। তিনি তার ব্যাগের এক কোণে ইঁদুরগুলো লুকিয়ে রাখলেন। ম্যানেজার যখন দাদির ঘর ও তার ব্যাগ পরীক্ষা করলেন তখন কিছুই খুঁজে পেলেন না। সে লজ্জিত হয়ে পড়ল। দাদি তখন বললেন, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। কোনো কারণ ছাড়াই তুমি আমার ঘর তল্লাশি করেছো।
এটা শুনে ম্যানেজার ভয় পেয়ে গেল এবং বলল, দয়া করে রাগ করবেন না দাদি, আমি দুঃখিত, আপনাকে এক ফ্রি ডিনার দিচ্ছি। দাদি সফলভাবে তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন। এদিকে ডাইনিদের ডিনারের সময় হয়ে গেল। ডাইনিরা সেই স্যুপটি শুধু নিজেদের জন্য বানিয়েছিল, কিন্তু যখন তারা স্যুপ খেতে শুরু করলো তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। সকল ডাইনি ইঁদুরে পরিণত হতে শুরু করলো। দাদি আনন্দে চেয়ে দেখলেন, আর হোটেলের কর্মীরাও খুশি হয়ে সেই ইঁদুরগুলোর পেছনে দৌড়াতে লাগলো এবং সেগুলোকে মেরে ফেলতে লাগলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গ্র্যান্ড হাইউইচ তখনও স্যুপ খায়নি, তাই সে ইঁদুরে পরিণত হয়নি। তিনটি ইঁদুর যখন একটি ফাঁদ তৈরি করলো, তারা চালাকির সঙ্গে ডাইনির হাত একটি ফাঁদে আটকে দিল। ডাইনি চিৎকার শুরু করলো, আর তখনই তারা তার মুখে সেই জাদুকরি ওষুধ ঢেলে দিল। ফলস্বরূপ সে অন্য ইঁদুরগুলোর চেয়ে বড় একটি ইঁদুরে পরিণত হলো। তারপর তারা তাকে একটি কাচের বয়মে আটকে রাখলো। দাদি এরপর একটি বিড়াল নিয়ে এলেন এবং সেই ইঁদুরের সামনে রেখে দিলেন। এখন কে জানে, সেই বিড়াল হয়তো তাকে খেয়ে ফেলবে বা মেরে ফেলবে। এদিকে দাদি তিনটি ইঁদুরকে ব্যাগে ভরে হোটেল থেকে বেরিয়ে গেলেন, কারণ এখন আর ডাইনিদের কোনো ভয় নেই। তিনি আবার তার বাড়িতে ফিরে যেতে পারেন। বাহিরে দেখা গেল সেই মোটা ছেলেটির বাবা মা তাকে খুঁজছে। আমাদের ছেলে কোথায় গেল? কিন্তু তার মা ছিল একদম নিষ্ঠুর। সে কখনো তার ছেলেকে ভালোবাসতো না। যখন তার ছেলে ইঁদুরের কণ্ঠে কথা বলতে লাগলো, তখন সে ভয় পেয়ে চিৎকার করে বলল, এটাকে এখান থেকে সরিয়ে নাও, আমি এটা গ্রহণ করব না। সে তখন বলল, ঠিক আছে, আমি আমার বন্ধুদের পেয়ে গেছি, আমি খুশি, কারণ আমি এই অপ্রিয় পরিবারের হাত থেকে মুক্তি পেয়েছি। তারপর দাদি তিনটি ইঁদুরকে বাড়িতে নিয়ে এলেন এবং তাদের খাবার দিলেন। তিনটি ইঁদুরই খুশি ছিল তাদের নতুন জীবনে নতুন বন্ধুদের নিয়ে। দাদি তাদের খুব যত্ন নিতেন। সবচেয়ে মজার বিষয় হলো, এই তিনটি ইঁদুর কখনোই আবার মানুষ হতে চায়নি। তারা সারাদিন দৌড়াতো, লাফাতো, খেলাধুলা করত এবং আনন্দ করত। দাদি তাদের দেখে খুশি হতেন। এখানেই মুভিটির আনন্দময় সমাপ্তি ঘটে। আশা করি ভিডিওটি দেখে আপনার ভালো সময় কেটেছে। ধন্যবাদ।